আজকে তোমাদের দশম শ্রেণীর যে দ্বিতীয় চ্যাপ্টার দ্বিঘাত সমীকরণের সমাধান সেটা পড়াচ্ছি। দ্বিঘাত সমীকরণের সমাধান এর আগের দিনই বলেছি, দ্বিঘাত সমীকরণ মানে যার ঘাত 2 পাওয়ার 2। এর আগের দিনই করে এসছো যে ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 5 এরকম ধরনের যে সমীকরণ তাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আজকে তার সমাধান যে মানে কিভাবে করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারের বিষয়। তো তোমাদের একটা অঙ্ক করিয়ে দেখাচ্ছি যে কিভাবে করতে হবে। ধরো 5 অঙ্কটা ধরো x/3 প্লাস 3/x ইকুয়াল টু 15/x। দেখো পাশে লেখা আছে x নট ইকুয়াল টু 0। কেন লিখেছে? যেহেতু 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটা ইনফিনিটি হয়ে যায়, কোনো কিছু পাওয়া যায় না, সেই জন্যই x নট ইকুয়াল টু 0। মানে x 0 না, 0 বাদে বাকি সব 1 2 3 4 5 6 যা বলবে তাই, সেই জন্য x নট ইকুয়াল টু 0 বলেছে। যে 0 দিয়ে ভাগ করলে তার কোনো মানে সমাধান হওয়া যায় না। তাহলে এবার এটা হচ্ছে ধরো x/3, 3x লসাগু হলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 3 9 সমান 15/x। তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9 সমান 3 15 45x। না, এটা 45x না, তো 45x তো কেটে গেল। তার মানে এক্স স্কোয়ার সমান 45 থেকে 9 গেলে 36। তার মানে এক্স এর মান হবে যেহেতু পাওয়ার 2 প্লাস মাইনাস 6, 36, 6 6 36। আচ্ছা, আর একটা অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 10 অঙ্কটা দেখো। এটা 5 করলাম, 10 আর একটা অঙ্ক দেখো, x/x plus 1 plus x plus 1/x সমান 2 পূর্ণ 1/12। এখানে কি বলেছে? x নট ইকুয়াল টু 0 এবং -1। কেন বললো? 0 x দিয়ে ভাগ আছে, 0 বললাম যে 0 দিয়ে কোনো কিছু ভাগ করলে কোনো সমাধান পাওয়া যায় না। -1 কেন বললো? এখানেও যদি -1 হয় তাহলে -1 আর 1 কেটে গিয়ে সেই 0 হচ্ছে, সেই জন্য বলে দিলে x 0 বা -1 হবে না, বাকি সব হবে। তাহলে এবার সমাধান কি? আবার নিচে লসাগু হলো x ইন্টু এক্স প্লাস 1, দুটো সংখ্যার গুণফল। এবার দুটো সংখ্যার গুণফল মানে একে ভাগ করলে এটা দিয়ে এক্স স্কোয়ার হবে প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 12 দুগুণ 24 আর একে 25 12। তাহলে এক্স স্কোয়ার প্লাস এটাকে ভাঙলে হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান এটার সাথে 12 গুণ হবে, বজ্র গুণন হয়ে যাবে 12, আর 25 এর সাথে গুণ হবে এটা এক্স স্কোয়ার প্লাস এক্স। এবার এটা হচ্ছে 12x স্কোয়ার, না 12 দুগুণ 24, দুটো আছে, 12 দুগুণ 24x স্কোয়ার একবারে লিখে দিচ্ছি, 24x স্কোয়ার। আবার 12 দুগুণ 24x প্লাস 12 ইকুয়াল টু 25x স্কোয়ার প্লাস 25x। এবার যদি এগুলোকে ওইদিকে নিয়ে যাই, বিয়োগ করি একবারে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। সবগুলোকে ওই পাশে নিয়ে গেলাম, নিয়ে বিয়োগ করলাম, তাহলে 25 থেকে 24 গেলে এক্স, 25 থেকে 24 গেলে এক্স, যেহেতু বড়টার আগে প্লাস চিহ্ন সব প্লাস, এটা ওইদিকে সাইড চেঞ্জ করে -12 হয়ে গেল। এবার এর আগেই আমি সমাধানের ক্ষেত্রে বলেছি, দ্বিঘাত সমীকরণ সমাধানের ক্ষেত্রে বলেছি মধ্যপদ সহগ বিশ্লেষণ করে যে অঙ্কগুলো করে এসছে উপপাদ্য মানে উৎপাদকে বিশ্লেষণ, সেই তার সাহায্যে করতে হবে।
তাহলে এখানে আমাকে +1 আনতে হবে, আবার +1 আনতে হবে। তাহলে 12কে ভাঙা যায় 6 দুগুণ 12, কিন্তু 6 থেকে 2 গেলে 4 হবে না, 3 4 12, 3 4 12 মানে x² প্লাস 4x মাইনাস 3x। দেখো +4 আর -4 গুণ করলে -12, যেহেতু এখানে মানে প্লাস চিহ্ন আছে কাজে বড়টার আগে প্লাস রাখতে হবে, তাই 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। x কমন গেলে x প্লাস 4 মাইনাস 3 কমন গেলে x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 4 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার আমরা কি জানি, দুটো রাশির গুণফল শূন্য মানে তারা প্রত্যেকে আলাদা করে শূন্য অথবা দুটোই শূন্য। তার মানে হয় লিখতে হবে হয় x প্লাস 4 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু -4, নতুবা x মাইনাস 3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 3। তার নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3 বা -4। যদি কারো কোনো অসুবিধা হয় কমেন্টে লিখবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব, এবং বাড়িতে চেষ্টা করো, কোনো অঙ্ক না পারলে যেটা পারছো না আমাকে বলবে, আমি করে দেবো।